খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের সামনে দেখেন কত জায়গা খালি আছে, আরে চেপে আসেন, এতবার বলতে হবে? একটু আসেন। রমজান মাসে রাগ করতে নেই, রাগ তো হারাম জিনিস, আবার মাহে রমজান, শয়তান বাধা আছে তো। ভূমি পরে হবে বাবা, রাগ ভালো করে শোনে। চেপে আসেন যুবক ভাইরা, চেপে আসেন, চেপে আসেন, চেপে আসেন আমার ভাইরা, একটু চেপে আসেন, চেপে আসেন। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান, পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আবার সাহাবা রাসূলুল্লাহর কাছে কি চাইলেন? দোয়া চাইলেন যে রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ধনী বানিয়ে দেয়। ধনী বানালে কি দেবে? এই কথা বলে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাসূল বলছেন, বাবা সাহালাবা, আমি ধনী হতে চাই না, আমি যদি ইচ্ছা করতাম আল্লাহ পাক পুরো মদিনাটাকে আল্লাহ সোনা বানিয়ে দিত। জোরে বলেন। আর আমি রাসূলুল্লাহ যেদিকে হেঁটে হেঁটে যেতাম, ওই সোনাগুলো আমার পিছন পিছন হেঁটে হেঁটে যেত। জোরে বলেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিল, হাবিব কি চাই? আমি বলেছিলাম, আল্লাহ আমার অর্থ চাই না, সম্পদ চাই না, ইজ্জত চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলেন। উম্মত কারা? এই জোরে বলেন কারা? একদম সংক্ষিপ্ত সময় কথা বলবো, একদম ভালো করে বোঝেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ আমরা অনেক বুঝেছি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে একটা ট্রাক বানিয়ে দিয়েছেন। কত সুন্দর একটা ট্রাক দিয়েছে দেখেন তো। এই জায়গায় বসবো, মাসলা মাসাইল থেকে শুরু করে দান খায়রাত থেকে শুরু করে সবকিছু ইনশাআল্লাহ আমরা করে যাব। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ পাক নবী সাহাবার জন্য দোয়া করলেন। বাবাজি রাসূল বলছেন, সাহাবা শোনো, যে ব্যবসা বাণিজ্য আমার শরিয়ত থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, আমি সেই অর্থ সেই সম্পদ চাই না। কিন্তু সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় কষ্ট হয়, মানুষগুলো ক্ষুধার্ত, ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার করতে পারে না, এত অর্থ সংকটের মধ্যে পড়েছে। তা আমি সাহাবা, আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি কি করতে পারি? দান করতে পারি। রাসূলুল্লাহ সাহাবার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক সাহাবাকে ধনী বানিয়ে দিলেন। আল্লাহ তাকে উট দুম্বার বিশাল বড় এরিয়া নিয়ে একটা বিশাল বড় খামার আল্লাহ করে দিলেন। ভালো করে বুঝবেন। কিন্তু দেখতে পাচ্ছেন, ছিল মসজিদে নববীর কাছাকাছি। যখন আস্তে আস্তে ব্যবসা বাড়ছে, উনি কি করলেন? তার খামারটাকে সরিয়ে মদিনা থেকে অনেক দূরে নিয়ে গেছেন। যে সাহাবা 5 ওয়াক্ত রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করত, সেই সাহাবা এখন 2 ওয়াক্ত আসে, এই আসর আর মাগরিবে আসে, বাদ বাকি ফজর জোহর আসতে পারে না। কারণ কি বলেন? ব্যস্ততা, এত ধনী হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। কিছুদিন পর আল্লাহ ব্যবসায় আরো বরকত দিলেন, আরো ধনী বানিয়ে দিলেন। উনি কি করলেন? ওখান থেকে শহরে চলে গেলেন। সেখান থেকে আর মসজিদে নববীতে আর নামাজ পড়তে আসতে পারে না। নামাজ পড়ছেন কি পড়ছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা, আমার সাহাবা কোথায়? সাহাবা কোথায়? রাসূলুল্লাহ সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন তার ধনী হওয়ার জন্য, সে ধনী হয়ে গেছে। সে ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত, সে কোথায় নামাজ পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার দিকে খেয়াল করে বলছেন, হায় হায় সাহাবা, তুমি আজকে কোথায় ছিলে আর কোথায় চলে গেলে? ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকাতটাকে ফরজ করে দিলেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার যত সাহাবারা মদিনার জমিনে যারা ধনী ব্যক্তি আছে, তাদের কাছ থেকে আপনি যাকাতের কালেকশন করা শুরু করুন।
শুনছেন? জাকাতের কালেকশন করা শুরু করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের কাছে খবর দিলেন, এ আমার সাহাবারা, তোমরা জাকাত রেডি করো। সাহাবার একজন মামা, সে দেখতে পাচ্ছে সাহাবা তো বিশাল ধনী, এক নম্বরে নাম এসছে সাহাবাতে, সে কোথায়? একটা ঘোড়া নিয়ে ছুটে চলে গেছে, ঘোড়া নিয়ে ছুটে চলে গেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হয়। আল্লাহ রাসূল ফজরের নামাজ যখন শেষ করলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পেলেন না না না, মদিনার জমিনে যারা সাহেবে নেসাব, যে সকল বড় বড় ধনী সাহাবারা ছিল, তারা জাকাত গুলোকে নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু যুবক আল্লাহ রসুল দেখতে পেলেন সাহাবা অনেক উট, সাহাবা অনেক দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন, লোক দেখানো পছন্দ করেন না। ও যুবকেরা, আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, এখন যদি বলা হয় কার কাছে কি আছে, আল্লাহকে খুশি করার জন্য দেন, আপনি মনে মনে চিন্তা করছেন না না না, আমি যদি অর্থ সম্পদ গুলো পকেট থেকে না করি, পকেট থেকে যদি না বার করে, তাহলে মানুষ আমাকে বলবে যে আমি দিই না। না না না, আপনি মানুষকে খুশি করার জন্য আপনি যদি পকেট থেকে দান করেন, ও দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ও যুবকেরা, হযরত সাহাবা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাহাবা, আমি জাকাত গুলো নিয়ে চলে এসেছি। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কোরআনে আয়াত নাজিল করেছে। জিবরাইল গত রাতে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবার জাকাত গুলো গ্রহণ করবেন, সাহাবার জাকাত আল্লাহ কখনো গ্রহণ করবে না। তুমি কথা কি দিয়েছিলে? মুনাফিক, তুমি মুনাফিক, তুমি কথা কি দিয়েছিলে আর কথাটা হয়েছে কি? আমার আমরা এখানে যারা বসে আছি, আমাদের কাছে কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, এখন তবু আল্লাহ তিন বেলা আমাদেরকে খাওয়াচ্ছেন, তাই না? এই কথা বলেন, তিন বেলা খাওয়াচ্ছেন। আমরা এখানে বসে আছি, সম্পদ কার? সম্পদ আল্লাহর। কিন্তু এখন যদি আপনি আপনার 2000 টাকার ভিতর থেকে যদি অন্তত পক্ষে 500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 10,000 টাকার ভিতর থেকে আপনি যদি 2,500 টাকা দিতে পারেন, আপনি যদি আপনার 1 লক্ষ সম্পত্তির টাকা থেকে যদি আপনি 10,000 টাকা দিতে পারেন, বিশ্বাস করুন, হয়তো আপনি মনে মনে ভাবছেন টাকাটা আমার চলে যাচ্ছে, কিন্তু 10,000 দেওয়ার জন্য আল্লাহ আপনাকে 10 লাখের ধনী বানিয়ে দিতে পারে কি পারে না? এই কথা বলে পারে কি পারে না? আমরা বাবাজি, আমি একটু কথা বলছি, কারণ আমি এখন যদি হাত পাতি তাহলে আপনাদের মনে হবে যে হুজুর আসলো আর হাত পাতলো, তা নয়। আল্লাহর রাসূলের একজন সাহাবা, একজন ব্যক্তি, সে বলছে আমি কি করব বলে, দান করব। সে যখন দান করতে গিয়েছে বাবাজি, বিশ্বাস করেন, দানের পুটলি নিয়েছে, সে চিন্তা করছে আমি দিনের বেলা দান করব না রাতের বেলা দান করব। সে রাতটাকে মেনশন করে কনফার্ম করলেন যে আমি রাতের বেলা দান করব। রাতের বেলা দান করতে গেছে। এই শুনছেন, হাসাহাসি করুনি বাবা, হাসাহাসি করুন, সামনে হাসাহাসি করুন আমার বাবাজি, ভালো করে বলি। দান যখন করতে গেছে বাবাজি, প্রথমে রাত্রের বেলা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দাতা ব্যক্তি, তার সাদকার মালটা কি করেছেন, সেই ব্যক্তির হাতে তুলে দিয়ে সোজা বাড়ি চলে আসছে। বাড়ি যখন এসছে, রাতের বেলা শুয়ে পড়েছে, কে যেন তার কানে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি জাকাত দিলে, তুমি সাদকা দিলে, দান করলে, কিন্তু দিলে দিলে এমন একজনের কাছে দিলে, সে তো চোর, তুমি চোরের হাতে দান করলে। বাবা যে আমরা জেনে শুনে চোরকে দান করতে পারবো? কথা বলেন, পারবো কি পারবো না? কথা বলেন, পারবো? পারবো না। তুমি দিলে দিলে, তুমি একটা চোরের হাতে দিলে, সে ফের নিয়ত করেছে আমি আবার দেবো। পরের দিন আবার গিয়েছে, গিয়ে দেখছেন একজন নারী দাঁড়িয়ে আছে, সে নারীর হাতে দিয়েছে, দিয়ে চলে এসছে। আসার পরে সেই ব্যক্তি আবার বলছে, বাবা দিলে দিলে, তুমি একজন ব্যভিচারী নারীর হাতে দান করলে। ভালো করে শোনো, ব্যভিচারী নারীর হাতে দান করলেন। ও তখন চিন্তা করছে, প্রথম দিনে দিলাম চোরকে, দ্বিতীয় দিনে দিলাম ব্যভিচারী নারীকে, তৃতীয় দিন সে চিন্তা করছে, আবার নিয়ত করছে আবার দান করব। আবার তিনি গেলেন, গিয়ে
দেখছেন একজন বয়স্ক লোক পিছনে হাত দিয়ে একবার ওপার থেকে এপার একবার এপার থেকে ওপার যাচ্ছে, তার হাতে দানের সদকাটা দিয়ে বেরিয়ে চলে এসেছে। যেই এসেছে আগন্তুক ব্যক্তি যার কর্ণ গড়ে যে কথাগুলো বলছে, সে বলছে ভাই তুমি দিলে দিলে একজন কৃপণ ব্যক্তি ধনী ব্যক্তিকে দিলে, যে কখনো দান খায়রাত করে না তাকেই দিলে। ও মনে মনে চিন্তা করছে কি হবে। পরের দিনে যখন ঘুমিয়ে আছে, হ্যাঁ, তার কান্নগহরে তার কর্ণগহরে একজন ব্যক্তি এসে বলছে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি চিন্তা করো না, প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো, তোমার পরিশ্রমের টাকা, তোমার অর্থের টাকা, ব্যবসা বাণিজ্যের টাকা, ক্ষেত খামারে কষ্ট করার টাকাটা তুমি যে একজন চোরের হাতে দিয়েছ, তোমার ওই দানটা চোরটা নেবার জন্য, তোমার টাকাটা ওই চোরটার হাতে যাওয়ার জন্য, জিন্দেগি জীবনে ওই চোর কখনো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আগন্তুক বলছে না না না, তুমি যে ব্যভিচারী নারীর হাতে দান করেছো, তোমার এই অর্থের টাকাটা, কষ্টের টাকাটা তুমি যে ব্যভিচারী নারীর কাছে দান করেছো, ওই ব্যভিচারী নারী আর জিন্দেগিতে চেনার কাছে করবে না। আর তুমি যে ধনী ব্যক্তির হাতে দিয়েছো, সেই ধনী ব্যক্তি সে তো কৃপণ ব্যক্তি, ধনী আল্লাহ অর্থ দিয়েছে, সে দান করতো না, তোমার হাতে টাকাটা পাওয়ার সাথে সাথে আগামী দিন থেকে সে দান খায়রাত বেশি বেশি করে করবে। জোরে বলে বাবাজি, পবিত্র মাহে রমজান শরীফ কি আছে, আমি গুনাহগারের হাতে নিজের বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে কি আছে 5,000 আমার রিজওয়ান ভাই, ভাইপো, বুঝতে ভাইয়ের ভাইপো রিজওয়ান দিচ্ছে 5,000। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার রিজওয়ান ভাই 5,000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সাথে দিয়ার মাটি, পবিত্র মাটি, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ভাই বোনকে, বিশেষ করে এই গ্রামে যারা বসবাস করে, আল্লাহ তাদেরকে কবুল করুন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে বরকত দেন। ওগো রব্বুল আলামিন তাদের সন্তান সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। বলুন আমিন। কে আছেন তাড়াতাড়ি বলেন বাবাজি, 5,000 দেবেন। কে আছেন? একজন হলো 5,000। আল্লাহর রাস্তে বলেন, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। আপনারা এখানে বসে আছেন এতগুলো মানুষ, তাড়াতাড়ি বলেন 5,000 দিনে বলার মতো আর কেউ আছেন? আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিন্তু রোজদার। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে ডাকাচ্ছে, রে বান্দা, এ আমার ফেরেশতারা শোনো, দেখো আমার বান্দা বান্দীদের, তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে গিয়ে তারা হানাহানি করবে, মারামারি করবে, কিন্তু দেখো তারা কত শৃঙ্খলাবদ্ধ ভাবে জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর কোরআন হাদিসের কথা শুনছে। জোরে বলেন, জোরে বলেন। মরহুম আম্বিয়া, তার নামে 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আম্বিয়ার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কাল কিয়ামতের মাঠেতে আমার রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন। বলুন তাড়াতাড়ি বলেন। 10,000 চাইনি, 5,000 কে কে আছে? আল্লাহর রাস্তে বলেন, পাক পাঞ্জাতনের নামে দিন, পাক পাঞ্জাতন। ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুঝতে পেরেছেন? এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। কে আছেন তাড়াতাড়ি বলেন? আছেন কেউ আল্লাহর বান্দা? এই রমজান শরীফে আল্লাহ 70 গুণ সওয়াব দেবে, 70 গুণ সওয়াব। আপনি চিন্তা করুন, সাহাবাকে আল্লাহ ধনী বানিয়েছে, কার ওসিলায় বানিয়েছে? রাসূলুল্লাহর ওসিলায় বানিয়েছেন। কিন্তু সে টাকার মোহে পড়ে, মহাব্বতে পড়ে, দুনিয়ার জমিনের মহাব্বতে পড়ে সে দান খায়রাত করতে ভুলে গেছে, রাসূলুল্লাহ সুন্নাতটাকে ভুলে গেছে। আর সে যখন ওখান থেকে দুম্বা, ওখান থেকে উট পাঠিয়েছে, কারণ লোকের মানুষ তাকে খারাপ বলবে, তাই লোকের আপনার কুরুচিকর মন্তব্য থেকে বাঁচার জন্য সে দান করেছে। তাই আল্লাহ তার দানটাকে কি কবুল করে। আমার ভাইরা, 1000 টাকা দেনেওয়ালার মতো কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি, বিসমিল্লাহ বলে। একটা মাত্র 1000 টাকায়
একটু তুলবেন না ভাই? আমি গুনাহগার এসেছি, ভাইরা দূর থেকে পিজ্জাদা নিয়ে এসছে, বুঝতে পারছেন না? একটু বলেন। আমার মা বোনেরা বসে আছে, আপনার পীরের আওলাদ এসেছি, বাবাজি একদম কোনো ভূমিকা ছাড়াই আলোচনা করেছি, দয়া করে তুলবেন না। আল্লাহ কিন্তু দেখছেন। আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও আমি আল্লাহ সেখানে আছি, তোমরা যখন বাম দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, তোমরা সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, আর আল্লাহ বলছে বান্দা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে একটু হাত তুলে বলুন না ভাই, পিছনের ভাইরা। আমি দোয়া করব, আল্লাহর দরবারে দোয়া করব। হ্যাঁ আমার সোনার ভাইরা, আপনি চিন্তা করুন আপনার পিছনের কথা। অল্প দুটো খাওয়ার জন্য কিভাবে কষ্ট আমরা করেছি ছোটবেলায় কষ্ট করেছি। আজকে তবুও আপনার পকেটে 2000 3000 4000 যা করছি তো সম্পদ আছে। দয়া করে মেহেরবানি আপনার যে বাপ অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য সম্পত্তি রেখে গেছে, তোমার দাদুর সম্পত্তি তুমি ভোগ করছো, সেই দাদু কত কষ্ট করে কত পরিশ্রম করে না খেয়ে তোমাদের কথা চিন্তা করে সম্পত্তিগুলো রেখে গেছেন, তো তাদের জন্য কিছু দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন আমার সোনার ভাইরা। একটু আমার 50টা ভাই একটু হাত তোলেন তো দেখি, 1000 করে কে আছেন? এই কারা কারা তুলেছেন একটু গুনি হাতটা তোলেন তো। এই পর্যন্ত যারা যারা দিয়েছেন 1 2 3 4 5 6 একটু বলেন বাবাজি। 7 দয়া করে 8 তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বলো। এ জমিন কিন্তু এই আমি নামগুলো আমি নাম বলে দেব। মায়েদের কাছে যাও, আমার মায়েদের কাছে যাও, তাড়াতাড়ি যান আল্লাহর রাস্তায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা মৃত বাপ মার কবরটা যদি নুরুল আলা নূর বানাতে চান, আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যান বাবাজি। পবিত্র মাহে রমজান শরীফ দোয়া করব, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে চাষবাসে বরকত দেবে। কে আছেন তাড়াতাড়ি বলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমি রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাব। কে আছো আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিয়ে যাও। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে একজন আম্মা যান তার কোলের বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছে, ও মামা আমি রাসূলুল্লাহ না আজকে দিনে কাউকে কিছু দিচ্ছি না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ মানুষের কাছ থেকে সাহাবাদের কাছ থেকে নিচ্ছি। ও যুবকেরা, ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না আমি আপনার কাছে কিছু নিতে আসিনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে আমি আপনাকে কিছু দিতে এসেছি। আল্লাহ রসুল বলছে, মা কি দেবে? বলছে, আমি আমার কোলের বাচ্চাটাকে আপনাকে দিয়ে দেবো। জোরে বলেন আমার সোনার ভাইরা, আমার মায়েরা 500 1000 করে একটু লিখে দেন, 500 1000 করে একটু লিখে দেন। মা কে আছেন একটু নাম। আমার মনিরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মনিরুল ইসলাম ভাই থাকতে পারলেন না, 1000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে পৌঁছে দিও। বলুন আমার বাবলু ভাই থাকতে পারলেন না, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার বাবলু ভাইয়ের দানকে কবুল। আজান গোয়াল বাড়ি আমার ভাই থাকতে পারলেন না, আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। মায়ের রমজান শরীফে আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। বলুন নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর,
দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। যার যেমন ক্ষমতা একটু দিয়ে যান বাবাজি, কেন আস্তে আস্তে ইফতারের দিকে আমার মায়েরা তো অনেকে বাড়ি যান। আমার ইসমাইল ভাই 1000, সাইফুল্লাহ ভাই 1000, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমার এই পাশ থেকে একটু বলেন, বাচ্চারা যা করে করুক, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, একটু বলেন বাবাজি। আল্লাহর রাসূলের সাহাবা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। এই কি ব্যাপার? সাউলাতিয়া হাই স্কুলের মাস্টার মশাই আমার মেহবুব স্যার 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার স্যারের দানকে কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ পাক তার মনের বাসনা, মনের আশা, আকাঙ্ক্ষাকে কবুল করেন। আমিন। এই আল্লাহর কাছে দোয়া করব, কে আছেন তাড়াতাড়ি বলেন বাবাজি। 500, 1000, 500, 1000, 2000। আমার ভাইরাটি বলেন, বিরিয়ানির চাল 25 কিলো, 2-10 জন মানুষ 25 কিলো চাল দেবেন, কারা আছেন? এই দেখেন কি দেবেন চাল, মাশাআল্লাহ। একটা হলো, একটুকুন বলেন আমার কাদের ভাই মেম্বার সাহেব, মাশাআল্লাহ। ক বস্তা দেবেন? 1 বস্তা, 2 বস্তা? 2 বস্তা, নারে তাকবীর। না আরে এটাই তো দানের মাস রে ভাই, বুঝতে পারছেন না? এটা তো দান করার সময়, এদিন পাবেন না ভাই, অন্যদিন দেবেন, এক দিলে 10 পাবেন, আর আজকে যে 1 টাকা দেবে সে 70 টাকা সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু আওয়াজ তোলেন দিন দেখি বাবাজি, একটু আওয়াজ। শয়তান তো বাধা আছে, বুঝতে পারছেন না? শয়তান বাধা আছে কিনা কথা বলে, তাহলে আওয়াজ সেরকম হবে, নারে তাকবীর। বলে হুজুর শয়তান বাধা, যে পেটে তো খাবার নেই, কি করে হবে? হ্যাঁ, আল্লাহ দেবে বরকত, আল্লাহ দেবে। এই কাদের ভাই 3 বস্তা দেন, ঠিক আছে? এই দেখেন মায়েরা হাসছে, এরকম করে বললে তো লোক ফাঁকা হয়ে যাবে, হ্যাঁ, যে রাকিবুল ভাইয়ের সামনে বসবো না। ভাইজান মহাব্বত করে বলেন তো ডেকেছেন আপনারা নাকি? আর আপনাদের কাছে আমার দাবি থাকতে পারে কি পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, গজল ইউটিউবে শুনে নিস বাবা, বুঝতে যে এখন তবু বলেছি, যাও